পার্ট 1-এ তোমরা দেখেছো আমরা কি করে প্রখর রোদে সাইকেলে চেপে মাদারিহাটে পৌঁছলাম। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে এরপর গিয়ে ভিডিওটি দেখো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে এবার চলো তোমাদের নিয়ে যাই একটি ভিন্ন স্বাদের জায়গায়। এই যে ছোট নদীটি তোমরা দেখতে পাচ্ছ, স্থানীয় লোকেদের মধ্যে নাকি কথিত আছে পার্শ্ববর্তী একটি গভীর খাত থেকে এর জন্ম। আর এই হিমশীতল ঠান্ডা জলের ছোট নদীটি পেরিয়ে শারীরিক ক্লান্তি দূর করতে একটুখানি স্বস্তির আশ্বাসে প্রাণের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম হলং নদীতে এবং পরম আনন্দে নেমে পড়লাম হলংয়ের ঠান্ডা জলে। তো এখন বাজে 12:30, আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাবো আজ? টোটোপাড়া। আজ যাবো টোটোপাড়া। এই যে আমাদের গাইড, এই যে আমাদের লোকাল গাইড এখানকার, আমার ভাগনা। তো এনজয় করুন। আজ 16ই আগস্ট। আমরা চারজন মনের ভেতর প্রবল উৎসাহ নিয়ে সাইকেলে চেপে বেরিয়ে পড়লাম মাদারিহাট থেকে টোটোপাড়ার উদ্দেশ্যে। এখন আমরা মাদারিহাট থেকে পূর্ব দিকে NH-31-7 ধরে কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর স্থানীয়দের কাছ থেকে আমরা একটি শর্টকাট রাস্তার কথা জানতে পারি। আর এই পথ ধরে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম জামতলা বাজারে। এই জামতলা বাজার থেকে আমাদের গন্তব্য টোটোপাড়ার দূরত্ব আর মাত্র 16 কিলোমিটার। আপনাদের জানিয়ে রাখি, দেখে বোঝা না গেলেও চড়াইয়ে ওঠার খাটুনি বুঝতে পারছিলাম এখান থেকেই। সামনেই হন্তাপাড়া বাজার। বাজারের পূর্ব দিক ঘেঁষে সোজা পথ ধরে এগিয়ে গিয়ে দেখা মিলল প্রকৃতির এক অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্যের মেলবন্ধন। উত্তর থেকে দক্ষিণে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুকনো পাথুরে নদী, আকাশে ভাসমান পেঁজা তুলোর মতো সাদা মেঘ, পূর্ব পশ্চিমে অফুরন্ত সবুজের সমাহার, পাখির কলতান, সব মিলিয়ে যেন এক মনোমুগ্ধকর অনুভূতির ছোঁয়া। একইভাবে আরও একটি শুকনো নদী পেরিয়ে আরও কিছুটা দূরত্ব কমিয়ে নিলাম আমাদের এবং টোটোপাড়ার মাঝে। If you truly love nature, you will find beauty everywhere. সত্যিই তাই, প্রকৃতির এই আশ্চর্য শোভা যে দেখেছে সে কখনোই তা থেকে বিরত থাকতে পারেনি। বারংবার ফিরে আসতে চেয়েছে বৃক্ষরাজির বুক চিরে এই পাহাড়ি কন্যার কোলে। তাই হয়তো কবি জীবনানন্দের ভাষায় আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়।
কোথায় বাড়ি? কোচবিহার। আর এখন যাওয়ার সময় আরো সাইকেল। হ্যাঁ এই মাদারের মধ্যে থাকবে। হ্যাঁ তাহলে কিছু নাই, কিছু বই নাই, তাড়াতাড়ি যাও। আজকে বাজারও আছে, হাট আছে, টোটোপাড়া বাজার, কুচবিহার বাড়ি। হ্যাঁ তাইলে আস্তে আস্তে আসার সময় অন্ধকার হইলে ওখানে থাক, ওখানে থাকবো। কত দূর কত দূর হ্যাঁ আর কত দূর? 2-3 মিটার হবে। এই জায়গাটার নাম কি? ভোলারগুড়ি। ভোলারগুড়ি। আর ওটা হচ্ছে টোটোপাড়া। আচ্ছা। তো ওখানে ওদিক থেকে ক্যাম্পটা পার করে আসলাম। আসার পথে এখানে কয়েকজন গাড়ি নিয়ে যাচ্ছিলো, তো ওরা বললো যে ওরা কি আজ থাকবি নাকি ওখানে, যেহেতু আমাদের আর কি এক ছোটো ট্রিপ। আর এখানেই মাদারিহাটে এসেছি, মাদারিহাটে এখান থেকে অল্প একটু থাকার কোনো প্ল্যানিং নেই। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই যে ওখান থেকে উপর থেকে আসছে, এই যে একটুখানি বৃষ্টি হলেই নাকি নদীটাতে জল ওঠে। এদিকে তো সম্পূর্ণটাই এই নদীটা কভার করে নিয়েছে। ওঠার জন্য যা খাটনি হচ্ছে, দারুণ খাটনি হচ্ছে, তবু মজা হচ্ছে খুব, কারণ পাহাড় একটা আলাদা ইমোশন। এখানে এরা সবাই ছবি উঠতে ব্যস্ত। টোটোপারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি ছোট পাহাড়ি গ্রাম, যা ভারত ভুটান সীমান্তে তাদিং পাহাড়ের পাদদেশে অবস্থিত। গ্রামটি একটি নৃতাত্ত্বিক পর্যটন স্থল। গ্রামে বসবাসকারী মানুষের অধিকাংশই টোটো উপজাতি। গ্রামে টোটোদের আধিপত্য, পৃথিবীতে তাদের একমাত্র আবাসস্থলের কারণে এ নামকরণ হতে পারে বলে ধারণা করা হয়। এই গ্রামটি মাদারিহাট থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। হন্তাপাড়া হয়ে জাতীয় সড়ক 31 থেকে এই গ্রামে যাওয়ার জন্য 1 লেনের একটি গাড়ি চলার রাস্তা রয়েছে। গ্রামটি জেলা সদর আলিপুরদুয়ার থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত। তো ফাইনালি আমরা টোটোপাড়াতে, ভালোই খাটনি হলো, অনেকটা উঁচুতে উঠতে হয়, দেখতে পাচ্ছ। পুরো ভিউটা দারুণ একদম। ওই দিকটা দেখা যাচ্ছে না, কিন্তু ওই দিকটা আরও খুব সুন্দর। নদীটা শুকনো নদী, আর এত সুন্দর দেখতে লাগছে এখান থেকে। আর ঠিক অপোজিটে এই সাইডে সব পাহাড়গুলো আছে। আসতে একটু লেট হয়ে গেল, আসলে লোকাল কিছু বন্ধুদের সাথে দেখা হলো এখানে। ওরা বললো যে যেতে লেট হয়ে যাবে যদি আসল বাজার চৌপতিতে আমরা যাই, তো তাই জন্য এখান থেকে রিটার্ন করতে হচ্ছে। আজকের মতন আর যাওয়া হচ্ছে না। দেখার মতো অ্যাকচুয়ালি জায়গাটা হলো এটাই, দেখার মতো। ঠিকঠাক আসছে না ক্যামেরায়, কিন্তু দারুণ জায়গাটা সত্যি খুব সুন্দর। নিজের চোখে দেখার ক্যামেরার ব্যাপারটা পুরোটাই আলাদা। আর এই রোডটা দিয়ে হলো গিয়ে টোটোপাড়া বাজার। এখানে আজকে আবার হাট ছিল, তাই ওরা অনেক জোর করলো যাওয়ার জন্য। থাকা চলবে না, তাই যেতে হচ্ছে, একটু তাড়াতাড়ি বের হতে হচ্ছে। পাহাড়ের পরিবেশ বলা যায় না কখন বৃষ্টি নেমে যায়, বৃষ্টি নামলে যাওয়া খুব প্রবলেম হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।
আপনাদের চেনা পরিচিতদের বলবেন সাবস্ক্রাইব করতে যদি ভালো লেগে থাকে। তো আজকের জন্য এখানে ভিডিও শেষ করি। ওখান থেকে বেরোলাম, কিছুক্ষণ এগোনোর পর হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এই পাশেই একটা বিশ্রামাগার ছিল, গোয়ালগুড়ি গ্রাম পঞ্চায়েত। তো এই বিশ্রামাগারে আসি, খাওয়ার জন্য কিছু পরোটা ছিল, পরোটা সবজি একটু খাবো। দারুণ খিদে পেয়েছে, কারণ সকালবেলায় বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, আর এই রোডে এত এক্সাইটমেন্ট আর খাওয়া হয়নি রাস্তায়।